চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। নাদিম, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং বিজিবির কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আগের নিউজে যেমনটি জানিয়েছিলাম, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে মাত্র 9 দিনের ব্যবধানে আবারও পুশ-ইনের ঘটনা ঘটল। এবার গমস্তাপুর উপজেলার রকনপুর সীমান্ত দিয়ে 15 জন মানুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত 12টা 40 মিনিটের দিকে রকনপুর বিওপির 220 নম্বর সীমান্ত পিলার সহ পিলারের কাছে নদীপথে নৌকাযোগে এই পুশ-ইনের চেষ্টা করা হয়। ভারতের 88 ব্যাটালিয়ন বিএসএফের কোতালপুর ক্যাম্পের সদস্যরা 2 জন পুরুষ, 8 জন নারী এবং 5 জন শিশুসহ মোট 15 জনকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে সেখানে দায়িত্বরত বিজেপির সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে। বিজেপির এই দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের সেই পুশ-ইনের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হন এবং ওই ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইনে আটকে থাকে। পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে রাত 2টা 40 মিনিটের দিকে বিএসএফ ওই 15 জনকে ভবানীপুর এলাকা দিয়ে আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে বিজিবির সাথে কথা হয়েছে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আমাকে যেটা জানিয়েছেন, সীমান্ত পুশ-ইন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।